উইং সেটা নিয়ে কাজ করছে। তো ওই ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে আপনারা গ্রেফতার করবেন কিনা বা আপনারা চেষ্টা কতটুকু করছেন? আপনি নিজেই আপনার বক্তব্যে বলেছেন যে ইন্টেলিজেন্স উইং এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দারা এটা নিয়ে কাজ করে। যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা যেটা চাঞ্চল্যের সৃষ্টি করে, যেটা র্যাবের আওতাধীন প্রচলিত হয়, আমরা সবসময় নিজেদের থেকে আমরা চেষ্টা করি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীকেও সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকে। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। আপনি যে প্রসঙ্গটি তুললেন, অবশ্যই এটি নিয়ে র্যাব কাজ করছে এবং অচিরেই আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন। একই ঘটনায় কিন্তু মানে আপনার সাইবার স্পেসে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অপচেষ্টাও চলছে এবং তথ্যমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন। যারা এই ঘটনাকে কেন্দ্র করে অপচেষ্টা চালাচ্ছেন সাইবার স্পেসে তাদেরকে আপনারা শনাক্ত করবেন। একটা অপরাধ ঘটনার পরে অপরাধী যারা হয় এটা তো একটা গ্রেফতারের প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটি আসলে একটি চলমান প্রক্রিয়া। আপনারা দেখবেন এটা তদন্তে বের হয়ে আসবে এবং অবশ্যই এটার সুফল আপনারা পাবেন। এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন যেটাকে ধামাচাপা দেওয়া বা অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা, আমার মনে হয় আপনারা আপনাদের এই অপরাধী গ্রেফতারের সাথে সাথে আপনারা এর পরিপূর্ণ প্রকাশটি পেয়ে যাবেন। যে আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আমি দুটো বিষয় একটু জানতে চাচ্ছিলাম। এক বিষয়ে বলেছেন যে বিচারাধীন বিষয়, আমি চার্জশিট দেওয়ার পরে আদালতে বিচারাধীন বিষয় থাকে। তো যতটুকু জানি এখন মধ্যে এই ঘটনায় চার্জশিট দেওয়া হয় নাই, তদন্ত প্রতিবেদনে 100-র বেশিবার বিচার হবে। তো কবে নাগাদ আপনাদের তদন্ত প্রতিবেদনটা দাখিল করতে হবে আদালতে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো সামনে উপজেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন স্থানীয় নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দ এবং অস্ত্রের ঝঞ্ঝানি শুরু হয়, বিভিন্ন জায়গা থেকে অস্ত্রের আমদানি হয়। তো এই স্থানীয় সরকার বা স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচন থেকে আপনাদের তৎপররা কি আপনার কোন ব্যবস্থা নেবেন? আগামী যে আসন্ন উপজেলা নির্বাচন ব্যাপারে আমাদের অলরেডি মোতায়েন পরিকল্পনা করা হয়েছে। আপনারা উপযুক্ত সময়ে জানবেন। সমগ্র বাংলাদেশে যে 4টি ফেজে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ ব্যাপারে পূর্বের নির্বাচনগুলোর মতো এবারও আমরা আমাদের তৎপরতা সাদা পোশাকে এবং আমাদের যে পোশাকি টহল থাকবে সেগুলো থাকবে। আপনারা আমাদের মোতায়েন দেখবেন এবং আমরা সবসময় চাই যে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা জাতির সামনে করি। আমার মনে হয় আমাদের সামনে সবসময় উঠে আসে। আসলে সব অনেকগুলো বিষয় নিয়ে তো আমরা কাজ করি। তো সমাজের বার্নিং যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমার পূর্বতন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা রাখছি। তারা যেই লেগেসি রেখে গেছেন আমি সেই লেগেসিকে বহন করবো এবং আমাদের আগামী কার্যক্রমকে আরো বেগবান করবো। এটাই আমার সবচেয়ে বড় চাপ। ক্রসফায়ার করে আসলে শব্দ আমি এখানে বলতে চাই না। সুতরাং এই বিষয়টি নিয়ে আসলে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন না হয়, আমরা সবসময় এটা নিয়ে করি। যদি কখনো আত্মরক্ষার্থে যদি এরকম কোনো নিজেদের আত্মরক্ষার অধিকার সকলের আছে, তো সেই ব্যাপারে যদি কখনো আমাদের উপরে কোনো আঘাত আসে আমরা অবশ্যই তার প্রতিহত করব। সেটা আসলে ভিন্ন খাতে আমরা অনেক সময় এটা নিয়ে আলোচনা করি। আমরা মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা না করাই শ্রেয়। সকলকে আন্তরিক ধন্যবাদ।